আমরা যখন আলোচনা করছি তখন তমলুকে বিক্ষোভ চলছে, কি নিয়ে বিক্ষোভ, কি বিষয় আমরা চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। স্থানীয় মানুষের বিক্ষোভ। স্লোগান দিচ্ছেন? হ্যাঁ, আমরা গোব্যাক স্লোগান দিচ্ছি। আমরা গোব্যাক স্লোগান দিচ্ছি। এখানে কোনো বলিনি, ছাপ্পা বাড়াচ্ছে বলে বিজেপিরা আমাদেরকে বাইরে থেকে বাড়কে দিচ্ছে, বলছে এখানে ছাপ্পা বাড়াচ্ছে। কি রুল ছাপ্পা বাড়ে? শান্তভাবে আনন্দভাবে ভোট দেওয়া হচ্ছিল, তারপর ওরা আসতে আমাদেরকে পুরো সামনে বলছে বিজেপিকে ভোট দাও, বিজেপিকে। তারাই বলছে এইখানে বিজেপির তরফে যে অভিযোগ আনা হচ্ছিল, বিজেপির যিনি প্রার্থী রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি সহ বিজেপির যারা স্থানীয় নেতৃত্ব, তারা যে অভিযোগ আনছিলেন এখানে ভোট লুট হচ্ছে, বুথ ছাপ্পা ভোট এবং রিগিং এর অভিযোগ তুলেছিলেন, সেটা সম্পূর্ণ মিথ্যে বলে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। এবং এই এলাকা জুড়ে একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। আমি তোমায় দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিজেপির তরফে আমরা স্থানীয় বিধায়কের কাছে যাচ্ছি। দিদি, যে অভিযোগ আনা হচ্ছিল যে এখানে কি হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের কাছে আমাদের ক্যান্ডিডেট এসেছিলেন সমস্ত বুথগুলো পরিদর্শন করার জন্য। তা আমরা এখানে বুথগুলো পরিদর্শন করে যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন এখানে কিছু অপরিচিত ছেলেরা এখানে দাঁড়িয়ে থাকে। তাদেরকে জিজ্ঞেস করা হয়, ভাই তোমাদের বাড়ি কোথায়, তোমরা কি ভোট দিতে এসছো একদম স্কুল ভোটার কেন্দ্রের গায়ে? তখনই তারা দৌড়ে পালিয়ে যেতে থাকে চোরের মতো। স্বাভাবিকভাবে আমাদের গাড়ি যে আমাদের যে ফোর্সটা ছিল তার পেছনে ধাওয়া করে যে এরা নন ভোটার ভোট দিতে এসছে। তার পরবর্তীকালেই আমরা দেখছি এখানকার বস্তি এলাকা থেকে সমস্ত মুসলিম পরিবারের লোকজন বেরিয়ে এখানে একটা কেওয়াস তৈরি করার চেষ্টা করছে। আমরা দেখছি এই ভোট কেন্দ্রের মুসলিম পরিবারের তরফ থেকেই কেওয়াস হচ্ছে। হ্যাঁ, এখানে টিএমসি এর লোকজন এরা কেওয়াস করছে এবং এখানে এই কেন্দ্রের কাছে কোনো সেন্ট্রাল ফোর্স নেই, সেন্ট্রাল ফোর্সের কোনো মুভমেন্ট নেই। ক্যান্ডিডেট সুস্থভাবে বাড়ি মানে বেরোবে, ঘুরবে, এটা গণতান্ত্রিক অধিকার, ক্যান্ডিডেট ঘুরবে। আমি দেখানোর চেষ্টা করছি ফের দেখা একদম স্কুলের সামনে। আমরা যখন বিজেপির বিধায়কের সঙ্গে কথা বলছি সেই সময় একদম স্কুলের সামনে চলে এসেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা চলে এসেছেন এবং তারা এখানে স্লোগানিং করছেন। এখানে অভিজিৎ গাঙ্গুলি রয়েছেন, স্থানীয় বিধায়ক রয়েছেন, বিজেপির নেতৃত্ব রয়েছেন, তাদের দিকে তারা স্লোগান করছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপি এখানে এসে কেওয়াস তৈরি করার চেষ্টা করছে। আমরা এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, বিরাট পুলিশ ফোর্স নিয়ে তিনি দাঁড়িয়েছেন। কি পরিস্থিতি এই মুহূর্তে? বিক্ষোভ চলছে, আপনার গাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু মানুষ, আপনার নামে স্লোগানিং দেওয়া হচ্ছে। তো আমি কি করবো? দিচ্ছে দিক কি পরিস্থিতি এখানের বুথের? কি পরিস্থিতি? বুথে তো কোনো অশান্তি এখনো পর্যন্ত নেই, বুথে তো মানুষ ভোট দিচ্ছে, আমি তো দাঁড়িয়ে দেখছি। কি অভিযোগ পেয়ে এখানে এসেছেন? আমি অভিযোগ পেয়ে এসেছিলাম যে এখানে বুথ দখল করে ছাপ্পা দেওয়া হচ্ছে। স্থানীয় বিধায়ক তাই বলছেন ছাপ্পা দেওয়া হচ্ছে, বহিরাগতরা আসছে। বিধায়ক বলেনি, অন্য একজন বলেছিল। না, বিধায়ক আমাদের কাছে বলছেন যে বুথ জ্যাম করা হচ্ছে, এখানে ছাপ্পা দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়ে রয়েছেন একদম বুথের সামনে। অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়ে রয়েছেন এবং সামনে যারা কিছুক্ষণ আগেও যারা প্রায় 200 মিটার দূরত্বে ছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা কিন্তু একদম বুথের কাছাকাছি চলে এসছেন। অভিজিৎ গাঙ্গুলির থেকে মাত্র 20 ফুট ডিস্টেন্সের মধ্যে এই মুহূর্তে তারা চলে এসছেন এবং এখানে তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ জারি রয়েছে এবং গো ব্যাক স্লোগান, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। অভিজিৎ গাঙ্গুলি বিজেপির তমলুকের প্রার্থীকে কেন্দ্র করে স্লোগান দেওয়া হচ্ছে, গো ব্যাক এবং চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। ফের সকালবেলায় আমরা যে চিত্রটা দেখেছিলাম 206, 7, 8 নাম্বার বুথে যেভাবে অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে স্লোগানিং হয়েছিল, যেভাবে গো ব্যাক স্লোগানিং হয়েছিল, যেভাবে চোর চোর স্লোগানিং হয়েছিল, এখন কিন্তু হলদিয়ার এই জায়গায়, হলদিয়ার ভবানীপুরের এই এলাকায় এখানেও কিন্তু একইভাবে স্লোগানিং হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির তমলুকের প্রার্থীকে ঘিরে।